আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর বুড়ি রান্না করব। কুরবানি ঈদে আমি বুড়িটা নিয়েছি, এটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে এই যে দেখুন পানিটা আমি রেখেছি, ফেলে দিইনি, ছেঁকে নিয়েছি এবং বুড়িটাকে এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে ভেজে নিয়েছি এবং সব মশলাগুলো একে একে সব দিয়ে দিব। আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচের মতন আদা রসুন পেস্ট দিয়েছি। এখন একটু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা মরিচটাকে ব্লাইন্ডারে পেস্ট করে নিয়ে একটু ঝাল ঝাল করবো, এই জন্য কাঁচা মরিচ পেস্টটা আমি 1.5 চামচের মতো দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতন, জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি পুরো 1.5 চামচ, আর ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতন, আর লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন। এখন একে একে সবগুলো মিশিয়ে নেব। আমি আস্ত গরম মশলা দিচ্ছি না, কারণ আমি গুঁড়াটা দিব, গুঁড়োটা দিলে বেশি স্বাদ হয় আস্ত খেতে। এখন আমি বুড়িটা দিয়ে দিব, তবে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, এটা গরম পানি। এটা ফেলে দিবেন না, ছেঁকে রেখে দেবেন, তাকে সেদ্ধ করা। এটা একটা স্টককে কাজ করে, এটা দিয়ে অনেক কিছু করাই যায়। স্টকটা রেখে দিলে গরু মাংস সিদ্ধ করতে স্টকটা কাজে লেগে যাবে। যদি পারে ঠান্ডা করে বোতলে ভরে রেখে দিতে পারেন এই পানিটা, কোনো সমস্যা নেই। গরু মাংস রান্না করলে এই পানিটা দিলে স্বাদটা একটু বেশি লাগবে। তো আজকে আমি বুড়ি রান্না করব, এই জন্য আমি দিয়ে দিয়েছি এটাকে। এখন আমি চুলাটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিলাম। পুরো বোনা হলে আমি নামিয়ে দিব। আমি এখন একটা জিনিস দিব, সেটা আমি একটু পরে দেবো, পানির একটু কমে গেলে তারপর আমি দেবো। এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। দেখুন আমার পানিরটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আমি 2টা তেজপাতা দিয়েছি। এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি, এই দেখুন। এখন এটাকে আমি পুরো ভুনা করে নেব, কোনো প্রকার ঝোল থাকবে না, কারণ বুড়িতে ঝোল থাকলে আমার টেস্ট লাগে না, এই জন্য পুরো ভুনা করে নেব। দেখুন আমার বুড়িটা হয়ে গেছে, নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতে কেমন হবে বলুন। এই রেসিপিটা অসাধারণ, একবার আমার মতন বাসা রান্না করে দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।